কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফিফথ সেমিস্টারে যাদের ডিএসসি এডুকেশন অর্থাৎ ডিএসসি শিক্ষাবিজ্ঞান রয়েছে, তো এই ডিএসসি শিক্ষাবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য মাত্র কয়েকটা প্রশ্ন তৈরি করেছি। তো এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রায় সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার চলো সেগুলি দেখে নেওয়া যাক। তো দেখে নাও, 1 নম্বর প্রশ্ন রয়েছে, দূরশিক্ষা, দূরবর্তী শিক্ষা, দূরাগত শিক্ষা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা দূরশিক্ষা সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন রয়েছে, ভারতের দূরাগত শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো, অথবা দূরাগত শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব, সুবিধাগুলি আলোচনা করো। তো একসঙ্গে তোমরা দূরাগত শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব, সুবিধাগুলি পড়ে নেবে। পরের প্রশ্ন আছে, দূরাগত শিক্ষার অসুবিধা বা সমস্যা, সীমাবদ্ধতা, ত্রুটিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, মুক্ত শিক্ষা বা উন্মুক্ত শিক্ষা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তার পরের প্রশ্ন রয়েছে, মুক্ত শিক্ষার উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, গুরুত্ব লেখো। ঠিক আছে, মানে মুক্ত শিক্ষার উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, গুরুত্ব একসঙ্গে পড়ে রাখবে। পরের প্রশ্ন রয়েছে, ভারতবর্ষে দূরশিক্ষা এবং মুক্ত শিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, দূরাগত শিক্ষা এবং মুক্ত শিক্ষার ক্ষেত্রে বহুধা মাধ্যমের ভূমিকা, গুরুত্ব, ব্যবহার আলোচনা করো, অথবা মাল্টিমিডিয়া বা বহুধা মাধ্যমের সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, দূরশিক্ষার প্রণালী, পদ্ধতি, প্রক্রিয়া ব্যাখ্যা করো। তার পরের প্রশ্ন আছে, দূরশিক্ষার কৌশল ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতবর্ষে দূর ও মুক্ত শিক্ষার সমস্যা, অসুবিধা, সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অথবা IGNOU বা ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন রয়েছে, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় বা IGNOU এর উদ্দেশ্য বা লক্ষ্যগুলি উল্লেখ করো, অথবা IGNOU এর গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো। পরের প্রশ্ন রয়েছে, জাতীয় মুক্ত বিদ্যালয় NOS সম্পর্কে ব্যাখ্যা করো, অথবা জাতীয় মুক্ত বিদ্যালয়ের বৈশিষ্ট্য, উদ্দেশ্য, লক্ষ্য, গুরুত্ব সম্পর্কে লেখো। ঠিক আছে, তো এখানে জাতীয় মুক্ত বিদ্যালয় সম্পর্কে তোমরা বিস্তারিত পড়ে নেবে। তো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে দিতে পারে যে জাতীয় মুক্ত বিদ্যালয়ের বৈশিষ্ট্যও দিতে পারে, বা উদ্দেশ্যও লিখতে দিতে পারে, বা লক্ষ্যও লিখতে দিতে পারে, বা গুরুত্বও লিখতে দিতে পারে। তাই জাতীয় মুক্ত বিদ্যালয় সম্পর্কে বিস্তারিত যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলি বললাম সেগুলি পড়ে রাখবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ডিএসসি এডুকেশনের গুরুত্বপূর্ণ সাজেশন। তো এখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নই তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে নেবে। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, বেশি প্রশ্ন নেই, মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে ভালো করে পড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও, এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাদের ডিএসসি এডুকেশন রয়েছে তাদের মধ্যে। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টের সাজেশনের ভিডিও তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।